ভম্বিক দণ্ডধর এ তো তোমারই অহংকার অহংকার অহংকার। একদিন গেলাম আমি চম্পানি নগরী, সনকা পুজল মানুষার নগর কি সেই ঘর ভাঙলে তার তুমি তালি দিয়ে আমি শিব দুহিতা, আমি নাগির মাতা, ত্রিনয়নে আমি দেবীর অপমান করা মহাবিপদ হবে। 4 সদাগর একে দিয়ে 6 পুত্র পাঠাইছি জমালে তথাপি না পুজলিনি চাঁদ তোমার তো আমি এসেছি একমাত্র তোমার হস্তি পুজো নেবার কারণে বিশ্বমাজের বিশ্ব পূজিত হবার জন্য। হ্যাঁ বলি মস্তক নত করলি না, দেবী বলি আমার পুজো দিলি না, দিয়েছি তুমি আমার লাগছ না, দিয়েছি তুমি আমার গঞ্জনা। মনসার শক্তির কথা বুঝতে চাইনি না, যে মনসার মহিমা কত, এই মনসার শক্তি কত। আমার বিষের তাপে স্বর্গ মর্ত্য পাতাল কাঁপে, হলিয়া পড়েছিল দেব আমার ঈশ্বর ভক্তের গর্ভ করে জন্ম নিয়ে একটু করে তোমার মন বাসনাকে আমি চুরমার করে দেবো। 4 সদাগর একটু একটু করে আশাকে তোমার মনসা জাতি অভিসম্পাত করে, অভিসম্পাত অক্ষরে অক্ষরে পালন হয়ে যাক। কিন্তু তাদের তো আমি ক্ষতি চাইনি, জাতি সর্বনাশ করতে চাইনি, কিন্তু বনের চন্দ্রধর কেন বুঝতে পারলো না? জাতকে বলেছি বারবার আমি, হে সদাগর এই দেবীর চরণে একটু পুষ্প ছড়িয়ে দাও, মাতৃবরে একবার আমার চরণে পুজো দাও, বুঝতে পারবে মনসার শক্তির কথা, বুঝতে পারবে মনসার মহিমার কথা। যাদের অহংকারে সোনকাবেনীর এক এক করে 6 পুত্রকে আমি কেড়ে নিয়েছি, শ্মশানে করেছি আমি চম্পানি নগর। আমি তো চাইনি রে চাঁদ, তোমার তো সর্বনাশ করতে আমি চাইনি। একমাত্র তুমি দায়ী চাঁদ সদাগর। তুমি যদি মনসার চরণে গন্ধ পুষ্প দিয়ে পুজো করতে, মস্তক নত করতে, তাইলে তোমার আশীর্বাদ দিতে পারবে। আরে মনসার অপমান, এই দেবী কোনদিন অপমান সহ্য করতে মনসার অপমান করলে ধীরে ধীরে ক্ষয় হয় 4 সদাগর। কিন্তু 4 সদাগর চম্পানি নগরী পুত্র জন্য পাগল হয়েছে। নন্দনের কারণে অনিরুদ্ধ উষাকে দেখবার পর অনিরুদ্ধ বলেছি চাঁদকে, উষাকে বলেছি
জোসা তার ঘরে যদি আমি জন্ম নিতাম, দুঃখ জ্বালা বেদনা আমি দূরে সরিয়ে দিতাম। কিন্তু আমি কিভাবে আমার আশাকে পূর্ণ করব? কিভাবে মাতৃর মানবীকে নত স্বীকার করব? না না, বিলম্ব নয়, অতি শীঘ্র আমার দিদি মিথুলাকে স্মরণ করে আমি চিনে নেব যে কোথায় দিদি নেতা। কেন স্মরণ করেছো বোন? তব শুনে শতকোটি প্রণিপাত। তুমি বিশ্বমাতার বিশ্বপূজিতা। কিন্তু কই দিদি, আমি তো বিশ্বমানের বিশ্বপূজিতা হতে পারিনি। পদ্মাবতী, মাতৃর মানবকুলে জন্ম নিয়ে বণিক চাঁদ সদাগর দেবীর সঙ্গে বাদবি সংবাদ করে আমার চরণে পুজো দিতে চাই না সেই চাঁদ সদাগর দিদি। বোন, যাকে তোমার যুক্তি দিয়েছি সব যুক্তি তোমার বিফলে গেছে। সম্পূর্ণ বিফলে গেছে দিদি। তোমার কথা মতো চাঁদের এক এক করে 6 পুত্রকে জমালে পাঠিয়েছি, অজা ধনন্তরীকে বধ করেছি দিদি, চাঁদের মহামন্ত্রকে করেছি হরণ। তথাপি বণিক চাঁদ এই দেবী বলে মস্তক নত করতে চাই না। মনসা, কাঁদিস নে বোন, কাঁদিস নেই। সর্বদাই আমি তো সম্মুখে রয়েছি, তোকে যুক্তি দেবো বোন, তুই কাঁদিস নেই। তবে দাও দিদি, কেমনে করি আমার পুজো পাবো ধরা দামে, মরি যুক্তি দাও। ও দিদি মিথুলা গো, মনসা, কেমন করি পাব পুজো চাঁদি বাই নারী কেমন করি পাব পুজো চাঁদি বাই
সর্বদাই তোর সাথে আমি রয়েছি। যুক্তি দিতে পারি ভোগের যুক্তির অধিকারী, ভবযুক্তিতে পুজো আমি জয় বিশ্ব করি। কিবা যুক্তি রয়েছে দিদি বলো না আমারই, তোমার যুক্তি নয় যাবো আমার কার্য করিবারে। মর্তের মানবকুলে জন্ম নিয়ে বণিক চাঁদ সদাগরকে জানিয়ে দিতে চাই, দেবীর সঙ্গে বাদ করা কত মানুষ বলো দিদি নেতা। তোমাকে ছুটে দিতে হবে সেই অমরাবতীতে। অমরাবতীতে অমরাবতীতে রয়েছে প্রধান নর্তকী অনিরুদ্ধ শাহ, তাকে তোমাকে হরণ করে নিয়ে আসতে হবে রক্তের মাটিতে। অনিরুদ্ধ উষাকে এই মর্তদামি জন্ম দিলে মানব রূপে, তুমি তার দ্বারা হবে একদিন বিশ্ব বাজারে বিশ্ব পূজিত। হ্যাঁ, সত্যি কি অনিরুদ্ধ উষাকে মানব কুলে জন্ম দিলে আমি দেবীত্ব অর্জন করতে পারবো? মনসা তাই যদি হয় দিদি নেতা, ধরোই আমার আশীর্বাদ, অবশ্যই আমার আশা পূর্ণ করবার জন্য আমি অমরাবতীতে যাব। মনসা কি শুনে রেখো, কি দিদি? অনিরুদ্ধকে মারিয়া জন্ম দেবে সনকার গর্ভে, আর উষাকে মারিয়া জন্ম দেবে সেই মেনকার গর্ভে। যখন অনিরুদ্ধ উষা তাথই তাথই করে নৃত্য করবে, তাদের হবে তাল ভঙ্গ, তুমি তখন করবে অভিশাপ। বোন, উত্তম যুক্তি দিদি যে নেতা। করে হোক না কেন, ছলে বলে কৌশলে সেই অনিরুদ্ধ উষাকে তোমাকে হরণ করে নিয়ে আসতে হবে সেই মর্তের মাটিতে। দিদি তোমার আশীর্বাদ, তোমার আশিস মস্তকে ধারণ করিয়া ছুটে যাবো আমি পিতার অনুমতি নিয়ে অনিরুদ্ধ উষার নিকটে অমরাবতীতে। বেশ, তুমি বিশ্বমাতার বিশ্বপূজিতা হও, আজকে যুদ্ধতে তুমি জয় হও। বেশ দিদি, ওই তো দিদি তোলা যুক্তি দিয়ে গেছে, মনীষা বিলম্ব নয়, চলো হংসরাত নিয়ে আমার পিতাশ্রী অনুমতি নেবার পর যাব আমি ইন্দ্র সভায়। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। দেবতা দানবে বারবার হয়েছে সংগ্রাম। দানবেরা কখনো শিবের বলে বলিয়ান হয়ে, কখনো ব্রহ্মার বলে বলিয়ান হয়ে বারবার আক্রমণ করছে অমরাবতী। পবিত্র সিংহাসন পরিত্যক্ত করে দিয়ে যেতে হচ্ছে কখনো বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, তবেই হয়েছে আমাদের মুক্তির উপায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধু বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে 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 যুগে। যখন যখন ধর্মের প্রতি গ্লানি নেমে এসেছে, ঠিক সেই সময় ভগবান অবতার অবতীর্ণ হয়ে উদ্ধার করলো ওই সাধু ব্যক্তিদেরকে। অমরাবতী তার বিশেষ জন্য জয় হোক তুমি ইন্দু দ্বারাই জয় হোক। একই শিবদুহিতা, বলুন দাদা। তোমার আশীর্বাদ করি, তুমি হও বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। পারিনি দাদা, কেন পারিনি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হতে। দেবী? আমি যে বগুড়া দুঃখ যন্ত্রণা তাই বুঝি বেদনা নিয়ে এসেছি সিজবা পরিত্যাগ করিয়া এই অমরাবতীতে। দেবী এ দাদা, কি বা দুঃখ হইতে এর মাঝে তোমায় বলো প্রকাশ করে মোর শুনিতে চান দাদা? মরি দুঃখের কাহিনী যারই কারণে এসেছি, কিন্তু বলতে পারি না দাদা। কেন? যাহা দুঃখের বাণী রয়েছে
অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ না হলে আমি নিজের দুঃখের কাহিনী বলিতে পারবো না দাদা। দেবী সত্যি আবদ্ধ হতে হবে। দাদা তুমি কেন ভুলে যাও? তুমি দেবী, আমি দেবতা। দেবী দেবতার সত্যি আবদ্ধ হতে নেই। দেবী যতবার সত্য হয়েছে দেবতার আবদ্ধ, ততবার শীতকালের বিনার তার কোনো দেবদেবীকে অভিশাপ্তগ্রস্ত হয়ে যেতে হয়েছে মর্ত ভুবনে। দাদা তাই তোমার করি অনুরোধ দেবী, আমি যে সত্যি আবদ্ধ হতে পারবো না। আমি তবে কেন বলেছিলি দাদা? সকলে দেব দেবতীর সম্মুখী মানুষা আপদ বিপদে পড়লে আমার নিকটে আসি তোমার মনোবাসনা পূর্ণ করবো। দেবী ইন্দ্র দাদা মরি আশা পূর্ণ হবে না। যা শনি শিশু সিজুয়া পরিত্যাগ করিয়া মরি আশা পূর্ণ করো। দেবী করবো করবো, তোমার মনোবাসনা পূর্ণ করবো দেবী। আমি বলো বলো কি বা চাও তুমি আমার কাছে? আমি যাহা চাইবার জন্য এসেছি বলিব দাদা ইন্দ্রালয়ী, কিন্তু অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ না হলে আমি কি বলতে পারবো? ওগো দেবী, তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি হব সত্যি আবদ্ধ হব। এসো দেবী, অঙ্গীকার করবে? এসো করো দাদা। এসো মোর কাছে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য লঙ্ঘন হলে নরকী হইব সমাজ দাদা। সত্যি বলেছো দেবী। তবে কথাটা মনে থাকে, যাহা শনি অঙ্গীকার করেছি মোর আশা যেন পূর্ণ হই দাদা। বল দেবী কি বা চাও তুমি আমার কাছে বলো। তবে শোনো দাদা, ও বনি দাদা শোনো দাদা, দুঃখীর কাহিনী বলি দাদা গো, শোনো দাদা দুঃখীর কাহিনী। আমি বলি শোনো দাদা, বলো। আমারই বচন যত দুঃখের বিবারণ, পুজো খেতে গেলাম আমি চালু মালুরি করে, ভক্তি ভাবে সনকা দিল পুঁজি বাড়ি,
চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালি মারি হেমিতালির বাড়ি, আমারও কাকালি মারি হেমিতালির বাড়ি, ধামনা ভাতারি বলে দেই গালাগালি। কেউ যদি পূজা মার স্বর্ণ ঘরে দিয়া সেই ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া, কেউ যদি পুজো করে মাটির ঘরে দিয়া সেই ঘর ভাঙ্গে ফেলে চাঁদ হেমতালি দিয়া। দুষ্টিবিটার দণ্ডধার চম্পানি নগরে ঘর, মার পুজো আটক করে প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পায়, শিবাংশী জন্মনি পুজো নাহি পায়। দেবী তোমার নয়ন বাড়ি তোমায় মুছে ফেলো। আদি সাধব দেব সৈন্য আমি আক্রমণ করে চম্পকনগরকে, তাদের চম্পকনগরকে আমি দলে কত সভাপতি করতে পারি, বন্দি করে নিয়ে আসবো ওই পাথণ্ড চাঁদ মেয়েকে। দাদা বণিক চাঁদ, এই সময় আমায় পুজো দিবি না। কি বললে? আমার যে আরো কষ্ট করতে হবে দাদা। তাই বুঝি? আর তুমি আমার সহযোগিতা করলে বণিক শিষ্ট চাঁদ সদা করি আমার পুজো দিতে বাধ্য বলো হবে। দেবী কি বা চাও তুমি আমার কাছে বলো। আমি কি চাই জানো? কি? আমি বলি শোনো দাদা মিনতি আমার, 2টি পুষ্প ভিক্ষা চাই দাদা, বলি দিত। তাই তোমার এত মলির বদন দেবী, তাহলে দেরি কেন? তাকে দেখো এই অমরাবতী ফুটি আছে কত বৃক্ষ ভরি পুষ্প, তোমার আঁচল ভরে তুলে দিবি। এসো এসো মোর কাছে এসো, ওই তাকে দেখো বৃক্ষ ভরে ফুটি আছে 2 কেন্দ্র দুটিকা, তোমার আঁচল ভরে তুলে দেবি। আমি এই পুষ্প চাই না দাদা। তাই বুঝি? এই পুষ্প নিয়ে মরা সম্পূর্ণ হইবে না দাদা। তাই বুঝি? তোমার মনোবাসনা পূর্ণ করবো দেবী। সাগর মন্থনে যে বৃক্ষ উঠে এলো, যার নাম পারিজাত পুষ্প, দেবতার শোভনীয় পুষ্প, ওই তাকে দেখো দেবতার শোভনীয় পুষ্প বৃক্ষ করে ফুটি আছে, ওই পারিজাত পুষ্প তোমার আমি আঁচল ভরে তুলে। দাদা পারিজাত পুষ্প দিয়ে মনে ভেবেছ চাঁদ সদা করে আমায় পুজো দেবে দেবী, কিন্তু এই পারিজাত পুষ্প নিয়ে আমার আশা পূর্ণ হবে না। তাই বুঝি? তাহলে বলো কি বা চাও তুমি আমার কাছে? এই সুযোগে আমাকে কাজে লাগাতে হবে। দাদা বলেছে কি চাও? আমি শোনো না আশ্রয় করে অনিরুদ্ধ উষাকে আমাকে চেয়ে নিত। দাদা আমি কি চাই জানো? কি বলো? আমি বলি শোনো দাদা মিনতি আমার, অনিরুদ্ধ উষাকে দাও 10 বছরের জন্য নিয়ে যাব। বৃথা তোমার আশা খাঙ্গা, যার নৃত্যের ঝঙ্কার হয় দেবতার আনন্দে মুখরিত, যার নপুরের ধ্বনিত হয় দেবতার আনন্দে মুখরিত, তাকে দেব না তোমার হস্তে তুলে। হোক মোর সত্য লঙ্ঘন, আমি বারবার আমি নরকে নেমে যাবো, তবু শিকার তবু দেব না তোমার আমি ওই দাদা পড়িও মোরে ক্ষমা দিতে পারিব না আমি অলিদ্র সারে। দাদা সত্যই আবদ্ধ হয়েছ, যা চাইব তব নিকটে মেহনহস্তে তুলে দেবে। আর সত্য লঙ্ঘন করিলে নরকে হবে বসবাস। আমি জানি দাদা সত্য লঙ্ঘন হলে আমাকে নরকে যেতে হবে আমায়, তবু শিকার আমি বারবার নরকে নেমে যাবো, তবু শিকার কিন্তু দেব না তোমার আমি ওই অলিদ্র সারে। দাদা 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 প্রমাণ করিতে চাও? সকলে দেবী দেবতা মিলে স্থান দিয়েছে, সকলে দেবতার রাজা, সে হই আমার ইন্দ্র দাদা। শুনেছিলাম মর্যাদা আমি মানবরা মিথ্যা কথা বলি, সত্য লঙ্ঘন করে। দেবী প্রমাণ করিতে চলে যাচ্ছ দাদা, আমার ইন্দ্র দাদা মানের মান রাখতে পারে না, সত্য লঙ্ঘন করে। চলে যাবো ইন্দ্রালয় পরিত্যাগ করিয়া, তোমায় বাধা তোমায় দেব না আমি। স্বর্গ মর্ত পাতালি যত দেব দেবতা রয়েছে সকলকে বলবো আমার মানের মান দিতে পারেনি দাদা,
দুঃখের কথা সম্মান করবার পর সত্য লঙ্ঘন করেছি, সত্য রাখতে পারিনি। ওগো দেবী, নিজের কলঙ্ক মুছে দেওয়ার জন্য দেব তোমারই বলিউত্র উৎসরে তোমার হস্তে তুলে। ওগো দেবী, বলো দেব, কিন্তু নিষ্পাপ নিষ্কলঙ্ক, যা দেহে বিন্দুমাত্র পাপের লেশ নেই, তাকে কেমন করে আমি অভিসম্পাত করবো দেবী? চিন্তা করো দাদা, আমি জানি দাদা তুমি চাও না অনিরুদ্ধ সাথে মামা হস্তে তুলে দিতে, কিন্তু যদি দেব দেবতারা যদি আমার সহযোগিতা না করে কিভাবে আমি স্বর্গধামে স্থান পাবো দাদা? দেবী বলো। মুছে ফিরে নয়নের জল, রয়েছে মামা কাছে যুক্তি। চুক্তি কিভাবে অনিরুদ্ধ উষাকে মম হস্তে তুলে দেবে? বলিবি রতিনী দেবী আবির্ভাব হয়েছে অমরাবতীতে, তোমাদের নৃত্য পরিদর্শন করবার জন্য সিজমাপুরীতে করিয়া এসেছে। প্রত্যেক দিন নৃত্য করে সেই নৃত্য আমি দর্শন করবো না দাদা। তাই বুঝি? আমি নৃত্য দর্শন করবো, হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি, তাথই তাথই করে নৃত্য করবে কাঁচা সরা। বেশ, এক এক করে আমি 3 বার তাল ভঙ্গ করিব, দ্বিতীয়বার করিবে ক্ষমা, তৃতীয়বারে অভিসম্পাত করিবে। হরি অনিরুদ্ধ সান্নিধ্য করিতে গিয়ে তাল ভঙ্গ করি নেই, অভিসম্পাত করিলাম না 10 বছরের জন্য যাবে সেই ওগো দেবী, তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূর্ণ হওয়ার জন্য দেবতাদের নয়নের মণিকে করিব অভিসম্পাত। কিন্তু দেবী, তুমি কথা দাও আমায়, এই গোপন রহস্য, এই গোপন কথা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে। আমি কথা দিলাম দাদা, আমরা দুজন ছাড়া কেউ জানতে পারবে না। বস দেবর্ষি। নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল তৃণভূমির ঘুরে বেড়ায় আমার ঢেকির বাহনে। যাই যাই, একবার অমরাবতী হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Krishna, Krishna, Krishna,
নারায়ণ নারায়ণ সাধু ব্রহ্মপুত্র নারী প্রণাম নিব সাধু বার্তা জানাইতে বলছি তোমারে আমি। অসমে কিছু প্রণামায় স্মরণ করছি। তাকে দেখো কি শিব দুহিতা আসিয়াছে আমাদের এই অমরাবতীতে। দেবী এসেছি দাদা। কল্যাণ বস্তু বলুন দেবর্ষি কি অভিপ্রায়? তুমি জানাও, তুমি আমার আদেশ ওই অলিউত্র উষার নিকটে জানাও তুমি অমরাবতী পুনরায় আসতে হবে নৃত্য করবার জন্য। আসতে অস্বীকার করলে তুমি জানাবে আমার বার্তা, তোমায় আমি অভিসম্মান করতে পারি। কি বলছেন বলুন? আরো শোনাতে বসছি, কি সকল দেবদেবীকে আমন্ত্রণ করবে এই অমরাবতীতে আসবার জন্য। প্রভু গো, আপনি কি বলছেন? উৎসবে একমাত্র এই অমরাবতীর নর্তক কি তাতেও নৃত্য করে হয়তো কি নিজের গৃহে প্রবেশ করেছে কিনা দ্বিতীয়বার আবার নৃত্য তা কি করে সম্ভব প্রভু? দেবীর মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি জানিতে বসছি, হয়তো নৃত্যের আবরণ এখনো খুলে ফেলেনি। তাই তুমি জানাবে তুমি আমার কঠিন আদেশটা যাতে ও অমান্য না করে। তাছাড়া বলি কি উর্বশী রয়েছে, চিত্ররেখা রয়েছে, তিলকতম্বা রয়েছে, তাদেরকে নিয়ে নৃত্য করলে হয় না? দেবশ্রী ভুলে যাও কারো, ও যে শিব দুহিতা, বেশ তাই তার মনোবাসনা পূর্ণ করা যাও দাদা। আমার যে কর্তব্য। বেশ আইতে ভোলামশাই কামায় দেবী মনসা যখন আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, অবশ্যই উষানন্দকে আমি এই অমরাবতী নিয়ে আসবো। আসি বোন। যাও দাদা। নারায়ণে নারায়ণ। চলো দেবী। নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ। হই আমি শুনে না বৃন্দাবনে কৃষ্ণের বাসি হই আমি শুনে বৃন্দাবনে কৃষ্ণের বাসি
পিতাশ্রীকে নিমন্ত্রণ দিয়ে আসি। পিতাশ্রী সাধু সাধু সাধু। অপূর্ব অপূর্ব নৃত্য করেছে ধূসা, 33 কোটি দেবগণকে মুগ্ধ করেছে। তাই তাদেরকে আমি আশীর্বাদ না করে আমি থাকতে পারলাম না। তাদেরকে আমি প্রাণ খুলে আশীর্বাদ করেছি। আমি যাই বিশ্রামে। জয়। সাধু সাধু পিতাশ্রী সাধু। হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে রাখো চরণে সমান ভাব। বলো পুত্র মোর, পিতা গো, কি হেতু আসিয়াছে মোর ব্রহ্মলোকে? আজ বড় আনন্দের দিন। আনন্দ? হ্যাঁ। এমন কি হয়েছে পুত্র? অমরাবতীতে দ্বিতীয়বার নৃত্য হবে। দ্বিতীয়বার নৃত্য হবে? হ্যাঁ। কিন্তু কিছুক্ষণ পূর্বে কি নৃত্য পরিদর্শন করে এলাম। পিতা সত্যই, যে সময় নৃত্য হচ্ছিল সেই সময় আদিতে ভোলামশের কন্যা দেবী মনসা এই অমরাবতীতে ছিল না পিতামহ। তার জন্য দ্বিতীয়বার মনসার মনোরক্ষা করার জন্য অমরাবতীতে দ্বিতীয়বার নৃত্য হবে। বেশ, তার জন্য ইন্দ্রদেব আপনাকে দিকে পাঠিয়েছেন। তাই যদি হয় এই মাত্র ছুটে চলো ওই অমরাবতী। বেশ। সাধু সাধু। জয় হো দেবরাজ ইন্দ্রের জয় হো। তাই তো আর বিলম্ব করব না, এবার যাবো আমি কৈলাসে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। কি অপূর্ব নৃত্য করলো অনিরুদ্ধ উষা। তাদের নৃত্যের ঝঙ্কার শব্দ যেন ক্ষণ কর্ণ করে ভেসে ওঠে। না 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 না, অনেকে ক্লান্ত, তাই আর বিলম্ব না করে কৈলাসে বসে বিশ্রামে গাড়ি বিশ্রামে করি না কেন। अरे काले के शिव के मनाई बय हो शिव मानत नाही। काले के शिव के मनाई बय हो शिव मानत नाही।
ভাগ্নে নারো ব্রহ্মপুত্র নদী প্রণাম নেই। কি জগতে বেড়াও তুমি হরিনামে নয়, কিন্তু হঠাৎ করেছি কৈলাসে কেন আগমন? মামাকে জানো কি? আজ বড় আনন্দের দিন। আনন্দের দিন? হ্যাঁ। এমন কি আনন্দ? উষাবন্ত দূতবার নৃত্য করবে। ও তাই বুঝি? হ্যাঁ। কিন্তু ইহার কারণ? ইহার কারণ আপনার তনয়া দেবী মনসা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে অমরাবতীতে, তার জন্য দূতবার নৃত্য হবে মামা। তাই বুঝি? হ্যাঁ। যদি তাই হয় ভাগ্ন, তাহলে এই নিয়ে এই দাও আমন্ত্রণ সাধারণ গ্রহণ করলাম। এই মাত্র কৈলাস ছেড়ে দিয়ে ছুটে যাব আমি অমরাবতীতে। বেশ, নিরঞ্জন তাই তো আর বিলম্ব করবো না। ওই তো ওই দুয়ারিকা গিয়ে উষাবন্তকে